আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। Realme C55 তো এই স্মার্টফোনটি এত তাড়াতাড়ি বাংলাদেশে লঞ্চ করবে তা আমি কখনো ভাবতেও পারিনি এবং এতটা কম প্রাইসে লঞ্চ করবে তা আমি সত্যি বিশ্বাসই করতে পারিনি। কিন্তু এই ফোনটি এখন বাংলাদেশে অ্যাভেলেবল থাকলে হয়। তো এই স্মার্টফোনটি খুবই ভালো প্রাইসে লঞ্চ করা হয়েছে। 6GB 128GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 19,000 টাকা। তো এই বাজেটে কিন্তু এই স্মার্টফোনটি ভালো কিছুই অফার করে। তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি সহ এবং Infinix Note 12 G96 এই দুটি ফোনের মাঝে কম্পারিজন ভিডিও করতে যাচ্ছি। তো দুটি ফোন কিন্তু আমরা প্রায় সিমিলার প্রাইস পয়েন্টে দেখতে পাচ্ছি। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আসলে কোন স্মার্টফোনটি সবচেয়ে সেরা, তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়ায় তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমে যদি এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যায়, তো দুটি ফোনেরই কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। তো দুটি স্মার্টফোনই যথেষ্ট লাইট ওয়েট এবং যথেষ্ট স্লিম। তো দেখতেই তো পাচ্ছেন হাতে খুব ইজিভাবে কিন্তু আমরা হাতে গ্রিপ করে ইউজ করতে পারবো। তো দুটি ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো আপনার কাছে কোন স্মার্টফোনটির ডিজাইন ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে, তো Realme C55 এখানে থাকছে 500 সাথে 6.72 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট। অপরদিকে Infinix Note 12 G96 এখানে থাকছে 6.7 ইঞ্চেস AMOLED ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 1000 nits টেক ব্রাইটনেস। তো দুটি ডিসপ্লের মাঝে যদি আমরা কম্পারিজন করি সেই ক্ষেত্রে অবশ্যই আমি Realme C55 কে এগিয়ে রাখবো, কেননা এখানে থাকছে 500 মাঝে ডাইনামিক আইল্যান্ড, যেটি কিনা একটি আইফোন ফিল কিন্তু এই ফোনটি হাতে নিলে পেয়ে যাব। তো চার্জিং, নোটিফিকেশন এবং কল আসার সময় কিন্তু এইটি অনেকটাই সুন্দর লাগে। অপরদিকে Infinix Note 12 G96 এর ডিসপ্লে কিন্তু AMOLED হওয়ার কারণে অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এখানে আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো। তো 90 Hz রিফ্রেশ রেট এবং ওয়াটারড্রপ নচকে যদি বাদ দিই সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনের ডিসপ্লে কোয়ালিটিও ভালো, কিন্তু কম্পারিজনের ক্ষেত্রে অবশ্যই Realme C55 এগিয়ে থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে, তো Realme C55 এখানে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে Realme UI 4.0, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88, GPU Mali G52। অপরদিকে Infinix Note 12 G96 এখানে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Exynos 10.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, GPU Mali G57 MC2। তো অবশ্যই এই দুটি ফোনের মাঝে কিন্তু Infinix Note 12 G96 এই চিপসেটটি কিন্তু এই ফোনের যথেষ্ট ভালো। তো এটি কিন্তু ভালো একটি গেমিং চিপসেট। অপরদিকে Realme C55 এ যে চিপসেটটি রয়েছে তো অবশ্যই ইনফিনিক্সের ফোনের থেকে কিন্তু একটু পিছিয়ে রয়েছে। তবুও যাই হোক, অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে ভালো অপটিমাইজ করার জন্য কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্সটা পেয়ে যাব দুটি ফোন থেকে। কিন্তু অবশ্যই গেমিং পারফরমেন্সে এগিয়ে থাকবে Infinix Note 12 G96। এবং উক্ত দুটি ফোন থেকেই আমরা পাবজিতে সর্বোচ্চ 40 FPS গেম প্লে করতে পারবো এবং মিডিয়াম যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু প্রায় আমরা হাই সেটিংস রেখে প্লে করতে পারবো। তো গেমিং পারফরমেন্স দুটি ফোন থেকে আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় দুটি স্মার্টফোনের ক্যামেরা সেকশনে, তো Realme C55 এখানে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ব্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অপরদিকে Infinix Note 12 G96 এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং AI ক্যামেরা থাকছে। তো এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 2K ভিডিও সর্বোচ্চ 30fps রেকর্ড করতে পারবো। তো এই ফোনটির পিকচার কোয়ালিটি কিন্তু অবশ্যই আমি বলবো অ্যাভারেজ কোয়ালিটি, অথচ বেটার তা কিন্তু নয়, এই বাজেটে অ্যাভারেজ বলা চলে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অপরদিকে Realme C55 এই স্মার্টফোনটির পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই Realme এখানে কোনো আল্ট্রাওয়াইড লেন্স না দিলেও ভালো কিন্তু এখানে মেইন ক্যামেরা দিয়েছে এবং পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো দেখতে পারবো, যদিও একটু কালার বুস্টে মানে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার ক্লিক করে। তো এই বাজেটে কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো এই দুটি ফোনের মাঝে যদি আমি পিকচার কোয়ালিটিতে কম্পেয়ার করি সেক্ষেত্রে অবশ্যই Realme C55 কিন্তু এগিয়ে থাকছে এবং ইনফিনিক্সও কিন্তু পিছিয়ে নেই। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে, তো সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর থাকছে, কিন্তু ইনফিনিক্সে রয়েছে ডুয়েল স্টোরেজ স্পিকার এবং এই দুটি ফোনেই দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্টেস্ট। এবং এই দুটি ফোনেই থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই প্রায় কিন্তু আমরা সিমিলারই দেখতে পাচ্ছি আদার যে ফিচার্সগুলো রয়েছে। তো এবার যদি আসা যায় দুটি ফোনের প্রাইসে, তো Realme C55 বর্তমান 6GB 128GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 19,000 টাকা। অপরদিকে Infinix Note 12 G96 এটির 6GB 128GB ভ্যারিয়েন্টে আমরা 17 থেকে 18,000 টাকার মাঝে পেয়ে যাচ্ছি। তো অবশ্যই এখানে যদি আমরা
দুটি ফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি সেটি বলতে চাই, তো দুটি কিন্তু প্রাইসের দিক বিবেচনা করলে দুটি ফোনই কিন্তু যথেষ্ট ভালো। তো যারা কিনা রিয়েলমির লাভার রয়েছেন তারা কিন্তু অবশ্যই রিয়েলমি C55 লেটেস্ট এই স্মার্টফোনটি বাজারটা কাঁপাচ্ছে, তারা এই স্মার্টফোনটি কিনতে পারেন। বিশেষ করে এই ফোনটির ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো একটি ডিসপ্লে কোয়ালিটি, ভালো ক্যামেরা সেটআপ, গেমিং পারফরমেন্স যাই হোক অ্যাভারেজ বলা চলে। তো এই ফোনটিকে কিন্তু এক কথায় বর্তমান সময়ে আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে। অপরদিকে Infinix Note 12 G96 যারা কিনা গেমার রয়েছেন, ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি চাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু Infinix এই স্মার্টফোনটি বর্তমান সময়ে সেরা বলা যায়। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি সবচেয়ে সেরা মনে হয়েছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।